আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা সাইনো কোরিয়ান সংখ্যা দিয়ে কিভাবে টাকা গণনা করা হয় সেটা শিখেছিলাম এবং 5টা বাড়ির কাজ দিয়েছিলাম। সেটা আজকে এই ক্লাসের শেষে আপনাদের উত্তরটা দেওয়া থাকবে। এখন আমরা আজকে শিখবো হচ্ছে পিওর কোরিয়ান বা খাঁটি কোরিয়ান। আমি আগেই বলেছিলাম গণনা করা হয় দুইভাবে, একটা হচ্ছে সাইনো কোরিয়ান সংখ্যায় আর একটা হচ্ছে পিওর কোরিয়ান বা খাঁটি কোরিয়ান সংখ্যা। পিওর কোরিয়ান নামেই এর পরিচয় পাওয়া যাচ্ছে, যেটা বেসিক্যালি কোরিয়া থেকে উৎপত্তি, খাঁটি কোরিয়ান সংখ্যা। আজকে আমরা সেই সংখ্যা শেখার চেষ্টা করব। খেয়াল করেন, এখানে লেখা আছে হানা, হানা থেকে হান, দুল থেকে দু, সেট থেকে সে, নেট থেকে নে। এখন এখানে হানা দুল সেট নেট মানে হচ্ছে 1 2 3 4, হান দু সে নে এইটার মানে হচ্ছে 1 2 3 4। এখন বেসিক্যালি হান দু সে নে এটার প্রয়োগই বেশি, তবে কিছু কিছু ক্ষেত্রে হানা দুল সেট নেট এটাও আমরা পাবো ইনশাল্লাহ, এই জন্য এটাও রেখেছি। তাহলে হানা থেকে হান, দুল থেকে দু, সেট থেকে সে, নেট থেকে নে। তাহলে আমরা বলতে পারি হান দু সে নে 1 2 3 4। হান দু সে নে 1 2 3 4। হান দু সে নে 1 2 3 4। এরপরে আসি থাসত, থ আ থা, স অ স, নিচে তো থাসত। থাসত মানে হচ্ছে 5। থাসত 5, এটা আমরা মনে রাখবো হচ্ছে দাসত, দাস দাসী 5 জন। আপনি কোরিয়াতে গেলে আপনার এই 5 আঙ্গুল টিপার জন্য দাস দাসী রাখবেন কয়জন? 5 জন। দাস দাসী কয়জন? 5 জন। তাহলে থাসত মানে হচ্ছে 5। থাসত যদি 5 হয়, ইয়সত 6, এটা এমনিতে পারা যাবে। থাসত যদি 5 হয়, ইয়সত 6, এটা এমনিতে মনে থাকবে। তাহলে থাসত মানে হচ্ছে 5 আর ইয়সত মানে হচ্ছে 6। এরপরে আসি ইল গোপ, গোপ গোপ, ইল গোপ। মনে রাখার টেকনিক হচ্ছে আমরা গোপ কাটি 7 দিন পর পর, তাহলে ইল গোপ মানে হচ্ছে 7। গোপ কাটি কয়দিন পর পর? 7 দিন পর পর। তাহলে ইল গোপ, গোপ, ইল গোপ 7, ইল গোপ 7। এরপরে আসি ইয় দল, দল দল দল। সাপোজ রহিম নামের এক ছেলে দল করেছে 8 জন লোক নিয়ে। দল করেছে কয়জন লোক নিয়ে? 8 জন লোক নিয়ে একটা দল করেছে। এখন রহিমের যে বিপরীত পার্টি, নাম কি? করিম। সবাই জানে রহিমের বিপরীত পার্টি করিম, সে একজন বাড়াইছে। সে একজন বাড়িয়ে ডিপ জলের মতো বলতেছে আহো বাতিজা। তাহলে আহোপ, আহোপ মানে 9। তাহলে দল করেছে কয়জন লোক নিয়ে? 8 জন লোক নিয়ে। আর ডিপ জল একজন বাড়ায় বলতেছে কি? আহো বাতিজা। তাহলে আহোপ মানে হচ্ছে 9, মানে করিম ডিপ জলের অভিনয় করে বলতেছে আহো বাতিজা। তাহলে আহোপ মানে 9। তাহলে ইয় দল মানে হচ্ছে 8, দল করেছি 8 জন লোক নিয়ে, ইয় দল 8, আহোপ 9। আর ইয়ল মানে 10, এটা এমনিতেই পারা যাবে। ইয়ল মানে হচ্ছে 10। আর ইয়ংখং এটা আমরা পড়বো না, এটা 0, এটা আমরা এমনি মনে থাকবে। তাহলে আমি আবার বলি, হান দু সে নে 1 2 3 4, দাস দাসী কয়জন? 5 জন। তাহলে দাস দাসী 5 জন। তাহলে থাসত মানে কি? 5। থাসত যদি 5 হয়, ইয়সত 6, এটা এমনিতেই মনে থাকবে। থাসত যদি 5 হয়, ইয়সত 6। এরপর আসি আমরা গোপ কাটি কয়দিন পর পর? 7 দিন পর পর। সুতরাং ইল গোপ মানে 7। আর দল করেছে কয়জন নিয়ে? 8 জন। তাহলে ইয় দল মানে হচ্ছে 8, ইয় দল 8। আর ডিপ জল একজন বাড়িয়ে কি বলে? আহো বাতিজা। তাহলে আহোপ মানে 9, আহোপ মানে হচ্ছে 9, আর ইয়ল মানে হচ্ছে 10। তাহলে আমরা আরেকবার একটু বলি, হান দু সে নে 1 2 3 4, দাস দাসী কয়জন? 5 জন। তাহলে থাসত যদি 5 হয়, ইয়সত মানে হচ্ছে 6। থাসত যদি 5 হয়, ইয়সত 6।
ইলগোপ 7, গোপ কাটি 7 দিন পর পর, ইলগোপ 7, ইয় দল 8, দল করেছি 8 জন লোক নিয়ে, সুতরাং ইয় দল মানে হচ্ছে 8, আহোপ 9, আহো ভাতিজা, আহোপ 9, ইয়ল 10। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দাস দাসী কয়জন? 5 জন। দাস দাসী 5 জন, তাহলে থাসত মানে হচ্ছে 5, থাসত যদি 5 হয় ইয়সত 6, দল করেছি কয়জন নিয়ে? 8 জন, তাহলে ইয় দল মানে হচ্ছে 8। এরপরে বলেন তো গোপ কাটি কয়দিন পর পর? 7 দিন পর পর, তাহলে ইল গোপ মানে হচ্ছে 7। যদি দল করি 8 জন লোক নিয়ে, তাহলে আহোপ মানে কি হবে? আহো বাতিজা, আহোপ, আহোপ মানে হচ্ছে 9, আর ইয়ল মানে হচ্ছে 10। এই ছিল পিওর কোরিয়ান বা খাঁটি কোরিয়ান সংখ্যা। খুবই সহজ, খুবই সিম্পল। এই টেকনিক অনুসরণ করলে আপনার ডিরেক্ট সিরিয়ালি মুখস্থ করতে হবে না। আপনাকে যদি জিজ্ঞেস করে থাসত মানে কি, ও আচ্ছা দাস দাসী 5 জন, থাসত মানে 5। আপনাকে যদি বলে আহোপ মানে কি, আহো বাতিজা, আহোপ 9। ইয় দল মানে কি, দল করেছি 8 জন লোক নিয়ে, ইয় দল 8। ইয়ল মানে কি, 10, ইয়ল 10, ইয়ল 10, ইয়ল 10। তো এই ছিল আজকে পিওর কোরিয়ান বা খাঁটি কোরিয়ান সংখ্যা। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।